মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আরতিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানবমীর সকালে নিষ্ঠার সঙ্গে কুমারী পুজো হয় দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে। মাতৃজ্ঞানে কুমারী সেবা করলেন বহু ভক্ত দর্শনার্থী। দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে রয়েছে কুমারী পুজো। সাধারণত অষ্টমী বা নবমী তিথিতে বহু জায়গায় সাড়ম্বরে কুমারী পুজো হয়ে থাকে। মহানবমীর সকালে প্রতি বছরের মতো এবারও কুমারী পুজো হলো দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে। কুমারী রূপে পুজো করা হলো কিন্ডারগার্টেনের পড়ুয়া 5 বছরের অংশিকা লালকে। মুদিয়ালিতে ছোট্ট অংশিকা, তাকে কুমারী রূপে বরণ করা হচ্ছে, কুমারী রূপে পুজো করা হচ্ছে। খুব ভালো লাগলো মেয়েকে মা এরকম রূপে দেখে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। এমনি বলি আমরা যে বাচ্চাদের মধ্যে ভগবানের বসবাস থাকে, কিন্তু এই রূপে দেখে আমার খুব ভালো লেগেছে। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার আর ওর দুজনের জন্যই। ও তো এমনিই আমাদের ভগবান, আমাদের বাড়ির। ও এরমভাবে আশীর্বাদ দিক যেন সবাই, আর মাও যেন ওকে সারা জীবন এরমভাবে আশীর্বাদ করুক। ভালো লাগছে। আধ্যাত্মভূমি ভারতে চিরায়ত বিশ্বাস মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। বিশেষ করে সরল মনের নিষ্পাপ শিশুদের মধ্যে ভগবানের প্রকাশ সবচেয়ে বেশি। কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ ঘটে। আজকের ওকে এত মিষ্টি করে কে সাজালো? আমি সাজিয়েছি ওকে। ও অন্য কারোর কাছে কমফোর্টেবল না, সুতরাং আমার কাছে খুব শান্ত হয়ে সেজেছে। ও সাজলো আজকে। ও কি বলছিল সাজার সময়? কিছু প্রশ্ন করতে আমরা ট্রেনিং দিচ্ছিলাম যে সবাই তোমাকে ওরকম ঠাকুর হিসেবে দেখবে, তোমায় প্রণাম করবে, তোমাকে সবাইকে আশীর্বাদ করতে হবে, প্রসাদ দিতে হবে। অ্যান্ড শি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। তো ভালোই করছে। পুরাণ থেকে মহাভারত কুমারী পুজোর উল্লেখ অনেক জায়গাতেই পাওয়া যায়। আবহমান কাল ধরে এই পুজোর মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে আসছে। 91তম বছরে মুদিয়ালি ক্লাবের পুজোর থিম আত্মশুদ্ধি। সেই আঙ্গিকে যেন অন্য মাত্রা যোগ করেছে এবারের কুমারী পুজো। সুচিস্মিতা ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রক্ষে নেই পুজোর শেষ বেড়াতেও। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 3 দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ঘন্টায় 60 কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এরা অবস্থান করছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর শেষ বেলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। নবমীতে বঙ্গোপসাগরে ঘনীভূত হলো নিম্নচাপ, শক্তি বাড়িয়ে বিকেলেই পরিণত হলো গভীর নিম্নচাপে। দশমীতে হতে পারে অতি গভীর নিম্নচাপ, যার জেরে দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সকালটা রোদ ঝলমলে থাকলেও নবমীর বিষণ্ণতা যতই বেড়েছে ততই ভার হয়েছে আকাশের মুখ। মাঝে মধ্যেই নেমেছে দু এক পশলা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 400 কিলোমিটার দূরে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে রয়েছে 500 কিলোমিটার দূরে। নিম্নচাপের জেরে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কখনো কখনো বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী। সেই সঙ্গে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উপকূল এলাকায়। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপটি ওড়িশা এবং অন্ধ্র উপকূল পেরোবে একাদশীর সকালে। আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে, বজ্রপাতের সতর্কতা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে সবথেকে বেশি প্রভাব পড়বে দশমীতে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। দশমীতে কলকাতা, হাওড়া সহ দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। 4 ও 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও প্রায় সব জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুর্যোগের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আবহাওয়াবিদরা জানিয়েছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে 3 ও 4 তারিখ ওই জেলাগুলির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 2 দিনাজপুর ও মালদায়। 5 তারিখ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। হিন্দোল দে, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। তিথি নিয়ম মেনে পুজো, সঙ্গে যজ্ঞ, মায়ের আরতি। পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, রীতি অনুযায়ী মাতৃ প্রতিমার আরাধনা। তিথি মেনে নবমীর পুজো হলো সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। 2009 সালে দেববাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবছর সেই পুজো পা দিল 16 বছরে। আমি মাউন্ট কৈলাসে স্বস্তিক গিয়েছিলাম। সেই সময় আমার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন মানস সরোবরে স্নান করে উঠছেন তখন উনি হঠাৎ করে শরীরটা সুস্থ বোধ করেন। আমরা মাউন্ট কৈলাস দর্শন করে ফিরবার পর প্রতিদিন স্বপ্ন দেখতেন যে একটি ছোট্ট মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকছেন। মায়ের আদেশ দিলেন যে আমি এক চালার দুর্গাপুজো করছি। 2009 সাল থেকে পথ চলা। আমার পুরো পরিবার ওয়েট করে থাকে, কারণ আমার যেহেতু বংশটা বড়, সবাই ওয়েট করে থাকে যে কবে দুর্গাপূজাটা হবে আর কবে সবাই আবার একসাথে মিট করব। সারাটা বছর মিট হয় না কোনো অকেশন ছাড়া, দুর্গাপূজাটা সব মিট হয়। সেজন্য এই একটা দিনের জন্য পুরো ফ্যামিলি আমরা ওয়েট করে থাকি। সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফডি ব্লকের দেববাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।